তখন আমার স্ত্রী নামাজ পড়ছে, আমি কি করে উলঙ্গ অবস্থায় আসতে পারি? আল্লাহ নবী গো তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে কাপড়খানা দিয়েছে আমার কাছে। আমি কোন রকমে জড়িয়ে আপনার সালামের উত্তর দিয়েছি। এখনো পর্যন্ত ভালোভাবে কাপড়টাও পরতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা দিন, আমায় ক্ষমা করে দিন, বড় গরিব, দিনের পর দিন খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, দুই স্বামী স্ত্রী একটি মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ, বড্ড ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। রাসূলুল্লাহ কান্না দেখে আল্লাহ নবীর সাহাবারা কাঁদে। বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমার বিরাট ভালো লাগলো, কিন্তু একটা কথা, তুমি এত কষ্টে থাকার পরও দুই স্বামী স্ত্রী এক ওয়াক্ত নামাজ কাজা করো না। আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো, কিন্তু এই যে ছেলেটা কার? বলছে হুজুর আমার। বলছে তোমার কথা শুনে ভালো লাগলো, নামাজ পড়ার কথা শুনেও আমার ভালো লাগলো, কিন্তু এই অল্প বয়স 8-10 বছর বয়সের ছেলেটা তুমি গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? তুমি এদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুই স্বামী স্ত্রী এক কাপড়ে, আর এই গাছের গায়ে শিকল দিয়ে বাচ্চাটা বেঁধে রেখেছো কেন? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বললেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআনে কারীম, এই কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভালো করে তত্ত্ব বোঝার চেষ্টা করুন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে তুমি বাঁচো আর তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা আল্লাহ পাকের কোরআন। নিজে বাঁচতে হবে আর নিজের ছেলে মেয়েদেরকে, আত্মীয় স্বজনকে, আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে কে? বলেন, কথা বলেন। আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পোশাক পরে যখন বাইরে চলে যাই, আমার স্ত্রী গর্তের ভিতরে থাকে, আর ইহুদির বাগানে একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, ওই গাছের খেজুর উঠোনে পড়বে, আর আমার বাচ্চা যদি ছাড়া থাকে ওই খেজুর গুড়িয়ে খাবে। আপনি বলেছেন পরের মাল না বলে খাওয়া, চুরি করে খাওয়া, আর চুরি করে চোরের মাল খাওয়া হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম, যে কলিজার টুকরা বেটা হোক আর বেটি হোক, নারী হোক আর পুরুষ হোক, যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হবে, হারাম খেয়ে বড় হবে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি বাইরে যাওয়ার সময় আমার ছেলেকে গাছের গায়ে বেঁধে রেখে যাই, যাতে করে খেজুর পড়লে গুড়িয়ে খেতে না পারে। যাদের মাথা ভালো আছে ওয়াজ বুঝবেন, মাথায় যদি কিছু না থাকে কিচ্ছু মনে করতে পারবে না।
এই হাদিসটা যদি আমল করে বাড়ি যান, আজ থেকে আমার কোন ছেলে মেয়ের হারাম জিনিস খেতে দেব না, না খেয়ে মরে জান্নাতে যাবে, তো হারামকে জাহান্নামে দিতে রাজি হবে। এজন্য খাতুনে জান্নাত দিনের পর দিন খায়নি, তো হারাম মালে মুখ দেয়নি। আল্লাহর নবী দিনের পর দিন খায়নি, হারাম মালে মুখ দেয়নি। খাতুনে জান্নাত দিনের পর দিন খায়নি, হারাম মালে মুখ দেয়নি। ও ভাইরা বাবাদিরা, আল্লাহর নবী সাহাবারা দিনের পর দিন খায়নি, হারাম মালে মুখ দেয়নি। একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনা, শুনে অবাক হয়ে গেলেন। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন মদিনার মসজিদে যেতেন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে নালিশ দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী মসজিদে নামাজ পড়ে কিন্তু সঙ্গে সঙ্গে জামাত শেষে চলে যায়। এই কথা শুনে আপনি তার মুনাফিক বলতে পারবেন না, চিটিংবাজ বলতে পারবেন না, লম্পট বলতে পারবেন না, জাহান্নামী বলতে পারবেন না। কারণ হলো কি জন্য যায়, কেন যায়, আগে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? কি জন্য যায়? অমুক লোক 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতো, আসেনি কেন? বলতো ছেবলা লোক নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। তো যে লোক বলছিল সে লোক এসে বললো ঠিক আছে কিরম সেবলা দেখে আসি। এসে দেখে যে ছেলেকে জ্বর শুয়ে কাঁপছে, বাবা ও আল্লাহ, আর এই মসজিদে নামাজ পড়ি পাত্তার সেবলা বলে পড়ে। এই তো বড় সেবলা। যে লোক সেবলা বলেছে তাহলে এ লোক তো সেবলা হয়নি, এ লোক তো জ্বর অসুস্থ। তাহলে যে মসজিদে নামাজ পড়ে আরেকজন বলছে যে সে কাকা আসলো না কেন? বলছে সে কাকা তো আর কই দিনও আসেনি। তো বলছে ও ছেবলা লোকের কথা বাদ, কখন পড়ে কখন পড়ে না। যে জিজ্ঞাসা করলো যা, সে ছেবলা বললো। জিজ্ঞাসা করে ওর কাছে বসতে গেল, যারা ভালো কথা দিয়ে ছেবলা বললো, সে কাকার বাড়িতে ঘুরে যাই, গিয়ে দেখছে কাকা কাঁদছে, বাবা 2-3 দিন মসজিদ যেতে পারে, আল্লাহ তুমি সারিয়ে দাও। তাহলে ও ফালতু বলে কিন্তু ছেবলা বলে চলে গেল। এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করুন, আল ফিতনাতু আশাদু মিনাল কতল। একজন মার্ডার করেছে আর একজন ফিতনা বাঁধিয়েছে, দোষ বেশি করেছে কে? একটু কথা বলেন। যে ফিতনা বাঁধিয়েছে কায়দা কি শোনেন। এখন একটা দোকানদারের একটা ছেলে মার্ডার করবে ফিতনা বাঁধিয়ে। এখন রাস্তায় বলছে শোন তোর সঙ্গে একটা কথা বলি। তো বলছে বল। বলছে বল। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, একটু বোঝার চেষ্টা করবেন। বলছে তুই কোনোদিন কারোর সঙ্গে বলবি না। আমার মাথা শুয়ে বল। তো বলছে মাথা শুয়ে বলছি। বলছে আল্লাহর কসম। তো বলছে আল্লাহর কসম। বলছে সত্য কথা বল। বলছে একেবারে পুরো সত্য কথা বলছি। বলছে তুই যদি শুনিস তাহলে তোর রক্ত মাথায় উঠবে। তা বলছে আমি মাটি ধরি বলছি বলবো না। বলছে তোর বাপ নাকি আগে চোর ছিল, চোর, কিন্তু তার বাপ ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে হাদিস বলছি, কথা বোঝেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ভালো করে বোঝেন। তো বললো আমার বাপ চোর বলেছে। বলছে হ্যাঁ। বলছে আর শোন, এক কথা তুই লাফাচ্ছি, শোন। বলছে তোর বাপ নাকি জমি জায়গা কিনেছে, আগে নাকি ডাকাত করতো। তারপর তুই নাকি এই যে তোর যে বউটা বাড়ি আছে, এই বউটা নাকি এর আগে 3টে বউ আছে, তাদের নাকি 2টো করে বাচ্চা। তুই নাকি ঘর বাড়ি করি চুরি করে। তাও তখন বলো ঠিক আছে তুই যা। মানে আরো শুনতে চাই, মাথায় রক্ত পুরো ভরে গেছে। ভালো করবো যে তো মাথায় রক্ত ভরে গেল। ভরে গিয়ে বাড়িতে যে গাছ কাটা দা নিল, যে দোকানদারের কাছে গেছে, গিয়ে বলছে ভাই আমার আব্বা চুরি করতে। বলছে কে বলেছে? কে বলেছে? বলি তার কোন মেরে ঘাড়ে এক মারি মাথা কেটে। অন্যায় করেছে কে? যে মার্ডার করেছে না? তাহলে উচিত ছিল কি এই যে মুনাফিক
ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, এর ঠিকানা হবে জাহান্নামের তলায়। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। যত কথা যত তত্ত্ব আমি আপনাদের সম্মুখে তুলে ধরব, প্রত্যেকটা তত্ত্ব বোঝার চেষ্টা করবেন। তবে যাদের কপাল ভালো, ভাগ্য ভালো, তারা এই কথাগুলো শুনতে পাবে, আর যাদের নসিব খারাপ তারা শুনতে পাবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন অন্যায় কার বেশি? যে বলে বাড়ি গিয়ে শুয়ে আছে, শুধু দোয়া মিস পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কে পড়ছে বলেন দেখি? এই যে বলে চলে গিয়ে শুয়ে আছে ঘরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জানলাই বিপদ তো তুমি আমার বাসা, ও তো প্যারায় পড়ে গেছে, মনে হচ্ছে এখন পড়ে গেছে। এখন এর যদি ভালো বংশে জন্ম হতো, এর জ্ঞান গম্যি যদি ভালো হতো, যোগ্য বাপের যোগ্য সন্তান হতো, শরিয়াত শরিয়াত সম্পর্কে যদি ধ্যান ধারণা থাকতো, জ্ঞান গম্যি থাকতো, ওর মার্ডার করার আগে অন্তত একটা বাপ জিজ্ঞাসা করা দরকার আছে না নাই? কথা বলে। এই কিছু মুখ জিজ্ঞাসা করে না বলে ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, বাপ বেটায় দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামের লোকের সঙ্গে দ্বন্দ্ব। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। কলিজার টুকরা ভাইরা আমার, আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন, একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলো। এমনি করে মার্ডার করার আগে ওর কাছে যখন জিজ্ঞাসা করলো, ও তো বলছে, বাবু সারাদিন তোমার নাম আমার মুখে নেই, আর কেন তোমার বাপের চোর বলবো? তোমার বাপ বহুত ভালো মানুষ ছিল। তখন যদি তোমার মনটা একটু নরম হয়, তাহলে এই মুনাফিককে ডাকতে হয়। এইবার এই মুনাফিককে যখন ডাকতে গিয়েছে, মুনাফিক হাসছে আর বলছে, আমি তো শুনি সত্য ভেবেছি। সাইকেল চুরি করছিল, দেখতে পেয়েছে, বলছে আমি দেখছি তো চেক করছি, তুই দেখতে পাস কিনা। তাহলে আরো একটা কথা, হাদিস ভালো করে বোঝার চেষ্টা করবেন। অত ধরবে, একটু পরে ধরছি, কথা বুঝাচ্ছেন না? কেউ বলছে গজল বলো, কেউ বলছে চোরা ওয়াজ করো, আগে একটু সাজিয়ে গুজিয়ে নেই। এই কথাগুলো বলছি, ভালো লাগছে না? লাগে না? হাদিস যেহেতু ভালো লাগবে। দুই ভাই একটা দোকানে ব্যবসা করে, ছোটবেলা থেকে একসঙ্গে রয়েছে। এখন ছোট ভাইয়ের স্ত্রী দেখছে বড়টা বেশ কামিয়ে নিচ্ছে, আর আমার এই নেগলাটার জীবন শেষ করে দিচ্ছে। এখন কি করব? কোন মতে তো ভাই ভাই আলাদা করা যাবে না। এখন মুনাফিক নারী জাহান্নামী নারী, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই নারী বলল, শোনো একটা কথা বলি, রাতের বেলা খুব ভালোবেসে মিল দিয়ে একেবারে স্বামীকে পাগল করে দিয়ে বলছে, তুমি আমার জীবন, তুমি আমার অর্ধাঙ্গিনী। আল্লাহ পাক কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয় উভয়ের পোশাক বানিয়েছে। তবে একটা কথা তোমায় বলবো, তুমি জীবনে কোনোদিন বলবে না, কি বলো? মা খাকি শুয়ে বলো, আমার মাথা দিয়ে বলো, আল্লাহর কসম খেয়ে বলো, কারণ তোমার পিছনে প্রচুর ক্ষতি আছে। এ দেখছে আমার স্ত্রী বলছে, আর আমার এই মাত্র এত ভালোবাসা দিল, আমি বলছি মা খাকি শুয়ে বলছি বলবো না, তোর মাথা হাতে বলছি বলবো না, আল্লাহর কসম বলবো না। বলছে তুমি নাকি চুরি করো দোকানের টাকা। শুনে মাথায় রক্ত উঠবে না? আমি আমার ভাড়াতে সব ছেড়ে দিই, গোলামি করি, সে যা বলে তাই শুনি, আর এতদিন পরে আমি চোর। কিন্তু বড় ভাই কিছু বলেনি। এই সংসার থেকে বিচ্ছেদ করবে, জমি জায়গা ভাগ করবে, লরি মাঝখানে কাটবে, সাইকেল মাঝখানে কোড়া দিয়ে রড ধরে কাটবে, মাঝখানে বারান্দায় পাঁচিল দেবে, 2 কামরা বাড়ি, মাঝখানে ছেড়া দিয়ে বেড়া দেবে। এখন কসম টসম খাইয়ে নিয়ে জাহান্নামী নারী মুনাফিক। এই মুনাফিক নারী যখন বলল, বিশ্বাস করলো, ছোট মুকুটা বিশ্বাস করে বড় ভাত জিজ্ঞাসা করিনি, আর বলতে নিজের মায়ের পেটের ভাই আর মারবো না, তবে আজ থেকে ওর ব্যবস্থা আমি করব। আর জিজ্ঞাসা করলো,
এরকম ঘটনা ঘটে না ঘটে না? এইবারে বড় ভাই বলছে আমি অবাক হয়ে যাচ্ছি, আমার সঙ্গে কেন এরকম করছে, আগের মতো তো চলে না। ওর 12টা বাজিয়ে দিয়েছে জাহান্নামী নারী। মুনাফিকি করে প্রথম খুব ভালোবেসে ইদিকুদি করে অনেক লাইন করে স্বামী স্ত্রীতে মহব্বত কি করে করলে তার গিন্নি জানে, কোন কায়দায় আমার স্বামী খুশি জানে, কায়দা করে খুশি করে নিয়ে ছলনার কান্না কাঁদতে কাঁদতে বললো, আমি নিজে কানে শুনেছি বড় ভাসুর বলেছে তুমি নাকি টাকা চুরি করো। হলো শয়তানের জাল। বড় ভাই আর ছোট ভাই জিজ্ঞাসা করে না, আর ছোট ভাই বড় ভাই জিজ্ঞাসা করে না। কিছুদিন পর বড় ভাইয়ের কলিজায় সহ্য হলো না, বলছে ছোট ভাই তুই এই কয়েক মাস যেন অন্যরকম চলছিস, ব্যাপারটা কি? বলছে আমি ঠিক আছে, তুই তোর কাজ কর। তার মানে ভিতরে সেই রাগ জমে আছে না নাই? যদি ছোট ভাই বড় ভাই জিজ্ঞাসা করতো, এজন্য আল্লাহর কসম মার্ডার করাচ্ছে, গীবত করা চরম অন্যায়, ফিতনা বাঁধানো চরম অন্যায়, মুনাফিকি করা চরম অন্যায়। এজন্য ও কলিজার টুকরারা, এই মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের তলায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। যদি কসমকে মাথায় হাত দিয়ে কথা জিজ্ঞাসা করে নিয়ে সকালবেলা বড় ভাইয়ের কাছে যদি বলতো, ভাই ছোটবেলা থেকে সবকিছু তোমার আমি বাপের মতো দেখি, কোনো হিসাব নেই না, কোনো কিছু করি না, যে কথা বলো শুনি, তুমি নাকি বলেছো আমি নাকি টাকা চুরি করি। সঙ্গে সঙ্গে বড় ভাই বলবে কে বলেছে? বলবে আমার স্ত্রী। টাকার পরে শুধু কাঁদছে। পরে তার পরের রাতে বলছে আমি তোমার সঙ্গে ইয়ার্কি মেরেছি, চেক করছিলাম, আর তুই সত্য ভাবলে। এই জন্য জিজ্ঞাসা করার দরকার আছে না নাকি? এই ওয়াজ শুনে কিছু শিখে যান, কাজে লাগাবেন, কাজ হবে। কিছু কিছু শক্তিশালী লোকগুলোর কাছে মুনাফিক আসে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এর ঠিকানা হবে জাহান্নামের তলায়। কিছু কিছু শক্তিশালী লোকের কাছে মুনাফিক আসলো, বলছে কাকু আপনার সঙ্গে সব সময় ও থাকে। বলছে হ্যাঁ, ও তো আমার বিরাট মহব্বতের লোক, তার মানে ওর আপনার কাছে সরিয়ে দিয়ে ও ঢুকবে। তা বলছে ও যে আপনার যে ভাষায় গালাগালি করে, আমি যদি বলি আপনার, আপনি পাগল হয়ে যাবেন। বলছে আমার গালাগালি, বলছে আপনি নাকি প্রায় লোক কাছে টাকা লান ঘুরলেন নাকি, কোনো কাজ করলে, কোনো কিছু করে দিলে, কোনো কিছু বললে 10,000, 20,000, 20,000, 30,000 গরিবের কাঁদান নাকি। বলছে ধরে লিয়া এনে খুশে এ তো মারে বলে ঘুরতে উড়ি, শুধু এর কাছে অর্ডারটা করলে কথা বলছে না আন্দাজ। এবার একে বলছে চল, কিন্তু বড় অর্ডার পেয়ে গেছে, চল বলে 4-5 জন মিলে তুলে নিয়ে এসে কুঞ্চির বাড়িতে ছিলছে। শুধু বলছে মারছিস কেন বল? বলছে বড় জিজ্ঞেস কর। বলছে বড় কি হয়েছে কাকু, কি হয়েছে? তো বলছে কি হয়েছে পরে বলবো, শুধু বলছে খুঁচে দে, খুঁচে দে। এইবারে যদি ওই ধরে আনার মার বলার আগে অন্তত এদের বলা উচিত ছিল, অত বসায় যে ওর ডেকে লিয়ায়, আর তুই এখান দাঁড়া, দুই মুখ এক করি জিজ্ঞাসা করি, যদি অন্যায় হয় তো শাস্তি দাও। মার খেয়ে ধৈর্য ধারণ করবে, কারণ অন্যায় করেছি বলে আমার মেরেছে, আমার কেন মারছে আমি বুঝতে পারছি না। বড় বাবু বলতে মারো, আর যে কটা ধরেছে ওরা বলছে কেন মারছিস জিজ্ঞাসা কর। তাল খুঁজে পায় না, অকারণে বহু মানুষ জেল খাটছে না, খাটে না। সে বুঝতে পারলো না কেন আমি জেলে। ও যুবকেরা, জনেরা, শপথ করুন, যদি কেউ কোনোদিন কারুর নামে বলে তুমি যদি এত ভালো মানুষ হলে তো বলতে নিষেধ করছো কেন? সত্য কথা তো। বড় ভাষার সঙ্গে বলবে না, ওর বাপের সঙ্গে বলবে না, আর মাথার সঙ্গে বলবো না, ওই যেই বলে মাথাকে বলে একেবারে মাথার গোড়াতে ছেড়ে নিতে। তুই তো সত্য কথা বলছিস আমার সঙ্গে, তাহলে আমি বলবো না কেন? তুই কি আমার জাহান্নামের টিকিট দিয়ে বলে রেখেছিস? আমি তো জেনে মারবো, জেনে মারবো তো।
ভাইজান আমার, মুসলমানেরা, যুবকেরা, জনেরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আমি যে কথা বলছিলাম, এই মুনাফিকি ঠিকানা হবে জাহান্নামের তলায়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন গীবত করেছে চায়ের দোকানে বসে ফজরের নামাজ পড়ে গিয়ে, আর একজন চায়ের দোকানের পিছনে জিনা করছে, গুনাহ করছে। কে বেশি? বলেন, শিখেলেন হাদিসগুলো, শিখেলেন। তাহলে যদি গীবত হয়, তাহলে গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আর একটা আম লোক চার দোকানের পিছনে জিনা করছে, আর এ লোক নামাজ পড়ে গিয়ে ওই দোকানে বসে চা খাচ্ছে আর বলছে, অমুক লোক, ওর বাপ ভালো ছিল না, হারাম রক্তে তৈরি হয়েছে, শুধু ডাকাত করতো, ডাকাতের রক্তে তৈরি। ওর বাপ মদ খেত। ইমাম সাহেব, ও বাজে লোক। এই যে আমাদের মুয়াজ্জিন, ও পুরো ফালতু লোক। এই ও সবুজ কথা বলিনি, এ জানো দুধে ধোয়া। তুমি এত গীবত করছো কেন? যার নামে বলছো তার সামনাসামনি গিয়ে বলো যে তোর বাপ চোর, দেখ তোর কত জোর। এই কথা ঠিক হচ্ছে না ভুল বলছি? এরকম লোক দোকানে বসে বসে গীবত করে না? তাহলে একটা কথা বলার চেষ্টা করুন, রাসূলুল্লাহ যেগুলো নিষেধ করেছে এগুলো যদি আমরা মেনে নেই, আমাদের ভালো হবে না। কলিজার টুকরা ভাইরা আমার, গীবত করা আর একজন জিনা করেছে, যে লোক